হে গাইস, আমরা আয়া পড়ছি ইন্টার্নশিপ করতে। এত ভিড়ের মাঝে অগতি ইন্টারে খুঁজে পাই, আমরা তো অনেক খুশি। 6 জন বসে এত গরমের মধ্যে, আর পিছন দিকে এত ভিড় যদি আমি দেখাইতে পারতাম না, আমি জীবনে সন্তুষ্টি পাইতাম। কিন্তু আমরা একসাথে বসে যখন ছ্যাবলামোটা তো মারতেই লাগবে। আগে ছ্যাবলামোটা ফার্স্ট মারছি, কেন কি টিচার তখন নাই, পড়তা ছিলাম গাইস, এরকমও ভাববা না। গাইস আমরা ইন্টার্নশিপ করতে আইছি। গাইস আমরা ইন্টার্নশিপ করতে আইছি। খাইতে গেছি গিয়া, মানে আমরা খিদা পাই গেছিল, ক্লাস সব কইরা তারপরে খাইতে গেছিলাম। তারপরে আমি ঘরের লেগে ভাইগা গেছি, কেন কি এত গরমে আর আমি পারতেছি না, আমি ঘরে যাবো। এত সুন্দর বাইরের হাওয়া আমার জীবনের প্রথমবার ভালো লাগছে। কেন কেন কি আমি ওখানে ঘামের গন্ধ, বগুলতলার গন্ধ, এত গরমের গন্ধ সহ্য করে দেখি যে আমার ঘরের সামনে রাস্তা বানানি শুরু। আর এখানে মা আমাদের এখানে যারা কাম করতেছিল তাগো লিগে কিছু খাওয়া টাওয়া তো বানাইতে লাগবে। এত গরমের মধ্যে আমি কইতাছি যে আমার মতো মাইয়া পাইব, যে আমি আর নিজের থেকে আইছি রুটি বানাইতে, তাও আমার মায়ে বিশ্বাসই করে না। তো আমার দিয়ে পাঠাইছে আবার ডিম আনতে, তো আমি ডিম আনছি, কিন্তু পেঁয়াজটা তো আমারই কাটতে লাগবে, তো আমি পেঁয়াজটাও কাটা শুরু করে দিয়েছিলাম। এখানে ক্যামেরা সেটিং চেক, হ্যাঁ হ্যাঁ, দেখছো কারেন্টও বিশ্বাস করলো না যে আমি মার হেল্প করতে আইছিলাম। কিন্তু যাই হোক, বানাইতে তো লাগবো, কেন কি মানুষ যখন খাওয়াইতে আইছি তো খাওয়াইতে তো লাগবো। নিজের লিগার রুটি বানাই লইছি, কেন কি মা বানায় দেয়নি আমারে। তো আমি এগ রোলের নামে নিজের লিগা আলু সিদ্ধ রোল বানাই দিয়েছিলাম। হ্যাঁ, এটা ডমিনোসের, বারবার কইতে লাগবো না। তো আমার যে ইন্টার্নশিপের ব্লগ আছে ওটা দেখার লিগে আমার ফলো করে দিবা। আমার খাওয়া দিক খাওয়ারও খিদা পাই গেছে। কিয়া এই টাটা বন্ধুগণ।